একটি মেয়ে স্কুল থেকে ফেরার সময় রাস্তায় একটি লাল রঙের কভারে মোড়া বই পায়। সেই বইটি দেখে তার মনে হয়েছিল যে সেটি একদম নতুন বই, এটির মধ্যে বোধহয় লেখা আছে। সে কিছু লেখাও দেখতে পায় তার মধ্যে। মেয়েটি রাস্তায় কাউকে দেখতে না পেয়ে বইটি নিজের ব্যাগের মধ্যে করে নিয়ে বাড়িতে চলে আসে। জেমস একদিন মাঝরাতে হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে। জেমস ঘুম থেকে উঠে পড়ার পর সে খুব ভয়ের সাথে উচ্চস্বরে তার পাশের ঘরে থাকা ঠাকুরদাকে ডাকলো। তার ঠাকুরদা জেমসের চিৎকার শুনে জেমসের ঘরের দিকে ছুটে এল। জেমসের ঠাকুরদা জেমসকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, হঠাৎ তুমি ঘুম থেকে উঠে পড়লে? জেমস তখন তার ঠাকুরদাকে বলল, আমি আমার স্বপ্নে এক ব্যক্তির কালো ছায়া দেখতে পেয়েছি, যে আমাকে বলছে তোমার সামনে খুব বিপদ, আগামী 3 দিনের মধ্যে কোনো একটি গুরুতর অ্যাক্সিডেন্টে তুমি মারা যাবে। জেমসের ঠাকুরদা জেমসের কাছ থেকে এই কথাটি শুনে জেমসকে জিজ্ঞেস করলো, তুমি কি সেই ব্যক্তির কণ্ঠস্বর চিনতে পেরেছো যে তোমাকে এই কথাটি বলেছে? এমা জোনস একদিন তার স্টোর রুমে একটি পুরনো ফটো ফ্রেম খুঁজে পায়। সেই ফটো ফ্রেমে এমা জোনসের মা বাবা ছাড়াও এমার পারিবারিক সমস্ত আত্মীয় স্বজনেরাও রয়েছে, যারা সকলে একত্রে একসময় ছবি তুলেছিল স্মৃতি হিসেবে রাখবার জন্য। এমা জোনস সেই পুরনো পারিবারিক ফটো ফ্রেমটি দেখে খুব খুশি হয়। তার পুরনো দিনের সমস্ত কথা মনে পড়ে যায়। সে তখন ওই স্টোর রুম থেকে ফটো ফ্রেমটি তার ঘরে নিয়ে যায়। ওই ফটো ফ্রেমটি অনেকদিন স্টোর রুমে থাকায় ওতে অনেক ধুলো পড়ে যায়, ফলে সেই ধুলো এমা পরিষ্কার করে। জর্জের জন্মদিনে জর্জকে তার বন্ধু একটি গিফট বক্স দিয়েছিল। সেই গিফট বক্সের মধ্যে ছিল দামি ও খুব সুন্দর দেখতে একটি জেমস রিস্ট ওয়াচ। ঘড়িটি যখন গিফট বক্স থেকে জর্জ বের করেছিল তখন জর্জের খুব পছন্দ হয়ে গিয়েছিল জেমস ওয়াচটি। জর্জ একদিন সেই ঘড়িটি পরে রাস্তায় বেরিয়েছিল স্কুলে যাওয়ার জন্য। হঠাৎ জর্জ এই ঘড়িটা যখন পরেছিল খুব নেগেটিভ ফিল করছিল। জর্জের মনে হচ্ছিল যে কিছু একটা হবে, কিন্তু কি হবে সেটা সে অনুমান করতে পারছিল না। একটি ছেলেকে একদিন তার বাবা তাকে একটি খেলনা গাড়ি গিফট করেন, কারণ ছেলেটি তার বাবার কাছে অনেক দিন আগে থেকেই সেই গাড়িটি চেয়েছিল। সে ওই গাড়িটি একদিন তার বাবার সাথে ঘুরতে গিয়ে একটি খেলনার দোকানে দেখেছিল। গাড়িটি পাওয়ার পর ছেলেটি খুব খুশি ছিল। তার ওই খেলনা গাড়িটি রিমোট কন্ট্রোল ও ব্যাটারিতে চলতো। একদিন ছেলেটি লক্ষ্য করে যে তার খেলনা গাড়িতে নতুন ভরা ব্যাটারি হঠাৎ শেষ হয়ে যায়। সে বুঝতে পারে না ব্যাপারটা। একটি মেয়ে একদিন একটি জায়গায় ঘুরতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ে একটি পুতুলের দোকান, যেখানে অনেক রকমের পুতুল পাওয়া যাচ্ছিল। মেয়েটি ওই বেনামি বিক্রেতার কাছ থেকে একটি পুতুল কেনে, যেটা তার খুব পছন্দ হয়েছিল। আর তাছাড়াও যে পুতুলটি মেয়েটি কিনেছিল সেই পুতুলটি দোকানের সবগুলি পুতুলের মধ্যে থেকে বেশ ভালো ছিল। বাচ্চা মেয়েটি সেই পুতুলটি কিনে নিয়ে বাড়ি চলে আসে। সেই মেয়েটি পুতুলটি নিয়ে বেশ 2-3 দিন খুব খেলা করে। তারপর বেশ কয়েকদিন পরে মেয়েটির হঠাৎ চোখে পড়ে পুতুলের যে জামাটি পরানো হয়েছে সেই জামাটি আর আগের মতন নেই, কিছু একটা বিকৃতি ঘটেছে। সেই মেয়েটির মনে হয় একটি ছেলে খুব দুঃখী মনে সে বাড়িতে বসেছিল, কারণ ছেলেটির কাছে তার বন্ধুর মতো রিমোট কন্ট্রোল হেলিকপ্টার খেলনা ছিল। ছেলেটি তার বাবাকেও অনেকবার বলেছিল এবং মাকেও বলেছিল তার বন্ধুর মতো রিমোট কন্ট্রোল হেলিকপ্টার খেলনা কিনে দেওয়ার জন্য, কিন্তু তার মা বাবা ছেলেটিকে তার বন্ধুর খেলনার মতো দেখতে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার কিনে দেননি, কারণ তার বাবার গত কয়েকদিন ধরে আর্থিক অবস্থা খুব খারাপ যাচ্ছিল।